কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি বেশি ভালো নেই, কারণ আমার মেয়েটা অসুস্থ, জ্বর এসেছে। আজকে 3-4 দিন যাবৎ 103 ডিগ্রির উপরে জ্বর। তো তার জন্য আমি ভালো মতো ভিডিও আপলোড দিতে পারছি না, মানে ঠিকমতো অ্যাক্টিভ থাকতে পারছি না। তো কি করার, তো আজকে একটু সময় করে ভিডিওটা চাচ্ছি আপলোড করতে। অবশ্যই অ্যাক্টিভ হতে হবে, বেশি না পারলেও একটু হলেও অ্যাক্টিভ হতে হবে। তো এই এত ব্যস্ততার মাঝেও, এত দৌড়াদৌড়ির মাঝেও তারপরও আসলাম ভিডিও করতে। তো এখানে আজকে কি রান্না করব তাই দেখাচ্ছি। তো আজকে কলমি শাক রান্না করব আর সবজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো এর জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি, সবগুলো সবজি কেটে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমি সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে সবজিতে ময়লা না থাকে, এবং যে মেডিসিনগুলো দেওয়া হয়, কারণ এখন তো আমরা অরিজিনাল শাক সবজি বা ফল খেতে পারি না, সব কিছুতে এখন সার ব্যবহার করা হয়। তো এই জন্য যে কোনো সবজি বা ফলমূল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিলে এগুলো থেকে সব রকমের সার ধুয়ে যাবে, তো খেতেও ভালো হবে, কোনো ক্ষতি হবে না। তো আমি সবজিগুলোকে তার জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো সবজি ধোয়া শেষ হয়ে গিয়েছে, এদিকে আমি রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, শাকটা সংবাদ দিয়ে নিব। তো আমি বাদামি রঙের করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে সম্বার দিয়ে নিব। তো এদিকে ভাজাটা, তো আজকে যেহেতু সবজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তো আমি এখানে বেশ কয়েকটি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের। এইগুলাকে আমি লাল করে ভেজে নেব তেলের মধ্যে। তো এইদিকে দেখা যাচ্ছে যে লাল হয়ে এসেছে। আমি সাথে আরও দিয়েছি জিরা। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে সবজিগুলো ঢেলে দিয়েছি, সবজিগুলোকে আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নেব। এরপর আমি সব রকম মশলা দিয়ে নেড়ে নেব। তো আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো এখানে আমি সব রকমের মশলা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিব। তো আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিব। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এত ব্যস্ততার মাঝে, এত কিছুর মাঝেও আমি আজকে ভিডিওটি শেয়ার করেছি। আশা করছি সবাই আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন।